শিশু অধিকার সপ্তাহ বিশ্ব শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে সিলেট জেলা শিল্পকলা একাডেমি। এর মধ্যে আজ রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল হয়ে গেল জবাবদিহিতামূলক অধিবেশন আমার কথা শোনা আগে। গতকালের ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়েছেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এতে একদিকে শিশুরা যেমন তাদের নানামুখী সমস্যাগুলো তুলে ধরতে পেরেছে, অন্যদিকে প্রশাসনিক কর্মকর্তারা দিয়েছেন তার সমাধানের আশ্বাস। বলা হয় শিশুরাই জাতির ভবিষ্যৎ, জাতির কর্ণধার। কিন্তু স্বাধীন দেশে তৃতীয় প্রজন্মে এসেও আইনের নানা ফাঁক করে বাড়ছে শিশু নির্যাতন সহ নানামুখী সমস্যা। কেবল আইন থাকলেই যে উন্নয়ন হয় না তা বোঝা গেল সিলেটে অনুষ্ঠিত শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমি আয়োজিত আমার কথা শোনো আগে জবাবদিহিতামূলক অনুষ্ঠানে। প্রশাসনের সবাইকে সামনে পেয়ে কোমলমতি শিশুরা একে একে তুলে ধরল নানা সমস্যার কথা। জাতিসংঘের নিয়ম অনুযায়ী তো 0 থেকে 18 বছর বয়সে সবাই শিশু, তাহলে বাংলাদেশের মেয়েরা কেন 16 বছর বয়সেই বিয়ে ব্যবস্থা হবে? যে ট্রাফিক জ্যাম হয় তখন ট্রাফিক পুলিশের সামনেই হোন্ডা বা মোটরসাইকেল গাড়ির ফাঁক দিয়ে চলে যায়, এটা কেন হয়? আর এই ধরনের আয়োজনে শিশুদের সমস্যার কথা শুনতে পারাটাকে ইতিবাচক ভাবেই দেখলেন প্রশাসনিক কর্মকর্তারা। আশ্বাস দিলেন বাস্তবায়নেরও। এখানে প্রশ্ন করা হয়েছে মাদকের বিষয়ে, এখানে প্রশ্ন করা হয়েছে ট্রাফিক সংক্রান্ত রুলসের বিষয়ে, এখানে প্রশ্ন করা হয়েছে স্কুলে শিক্ষকরা ছাত্রদেরকে ব্যত্যাঘাত করে এই বিষয়ে। এটা আমি মনে করি যে আমাদের বিশেষ করে শিশু আইন বাস্তবায়নে অনেক উপকারে আসবে। আয়োজনে শিশুরা প্রাণ খুলে তাদের সমস্যার কথা উপস্থাপন করতে পেরেছে, এর জন্য তাদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন শিক্ষকরা। এই সময়টা আমাদের সময় কেন ছিল না? কারণ এরা যে এদের প্রাণ খুলে কথা বলতে পারছে এবং সমাধান পাচ্ছে, এতে করে সুন্দর নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য ওরা একটা সুন্দর পরিবেশ পেল। আর শিশুদের নানামুখী সমস্যার কিছুটা যাতে সমাধান হয় তার বাস্তবায়নের জন্যই এমন আয়োজন বলে জানালেন এই শিশু কর্মকর্তা। এটা খুবই ফ্রুটফুল হবে। বাচ্চাদের কথাগুলি তাদের মুখ থেকে শুনে অতিথিরা কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আর এভাবে মনের কথা ব্যক্ত করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। এই অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে। এখানে শিশুদের একটা মত প্রকাশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। সবাইকে নিজেদের মন্তব্যটা উপস্থাপন করতে সুযোগ দিয়েছে, যা আমরা অন্য কোনো কোথাও করতে সাধারণত পারি না। এই কারণে আমরা গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।